guys, it's Yasin and Shamil. Purpo Shankar Fitness or how to so guys, let's take on তোমাকে ডাকিনি বলছে এবার কোন ক্লাসে পড়ো? এইটা পড়ো? ও পড়ে নাকি? এই তুমিও পড়ো? কবে ভর্তি ছিল? কত সালে? কি কিসে ভর্তি ছিল? আমরা 6-এ? এখন পড়ো এইটা না? হ্যাঁ চেন বানাতে আমরা বাইরে 21 সালে এইভাবে যাও কিছু কয় না মানে কি কইবে এই রুমের মাঝে মাঝে যাইনি তাহমিনা চিনেননি তাহমিনা লিজা না কত সালে না এরা বাইরে দিতে বাইরে তো তোমার 2021 সেই টাইমে কেউ ছিল না। আমাকে পাঞ্জাবি যে রুমের মধ্যে প্যান্ট পাঞ্জাবি যা পরি যাই। আর আমার এই যে তোমরা তো খারাপ পাঞ্জাবি পড়তে পারতেছো, খারাপ পাঞ্জাবি দূরের কথা, পরা লাগবে গোল পাঞ্জাবি আর সাদা পায়জামা। তুমি আমাকে কত কইছে পরি দিই তো মারে না কিন্তু তেরা হই গেছে, এরা কয় তেরা পোলা পানি এই ক্লাসটাই কেন আর এরা কয় না যে যে পারি পড়ি। ওই হাসান হুজুর যে হে তো আমাকে পিড়িতে অনেক পিড়িতে হাসান হুজুর আজকে আমার এই ডেসে ক্লাসে ঢুকেছিল, তুই পরীক্ষা দে ডেসে যেই ডেস মানে এই শার্ট প্যান্ট পরা অবস্থায় ঢুকেছি এই রুমে একটু পরীক্ষা দিয়েছি। এই আমি জানি না এর আগে কেউ এরকম করছে কিনা, কিন্তু ইতিহাসে আমার জানা মতো এরকম কেউ ঢুকায় না কোনো সময়। আমরা যদি সাদা পায়জামা যদি নাও পরে দিতাম, যদি অন্য কালারের পায়জামা পরে দিতাম, হ্যাঁ মায়ের বই পিড়িতে অনেক সময় প্যান্ট এই জায়গায় কিন্তু অনেক প্যান্টও কাটছে। তোমরা জানো কিনা বা তোমরা দেখছো কিনা আমরা নিজেরা দেখছি। আমাকে চুল দেখছো ভাই একবার আগে কাটছে 22 এর দিকে এরকম দেখছি, 22 এর দিকে যা প্যান্ট পরেছে এক প্যান্ট হ্যান্ডে কাটতে দিছি। ওই এটা আরো বেশি বিশেষ প্রখর ছিল, এটা 18 সাল 19 সাল 20 সাল ওই টাইমে। এই টাইমের আগে আরো বেশি করা আসলে, আর যখন আসলে ফয়েজপুরে বাতি আসলে তখন এই যে তোমরা চুল কাটছো বাচ্চা টুপি নেই, যাই হোক এটা এই মাত্র যে হুজুরে গেলে হ্যাঁ কিছু কইছে এই চুল দিয়ে কিছু কয় না যে তোমাকে চুলের কাটিংটা এইরকম দেখতে কাটিস হ্যান্ডেল টু কাটিস তুই কাটে মুকাই পরের দিন তুই জায়গাটা জায়গায় ওই সুপার হুজুরে আমার নিজের চুলও কাটছে, মানে মোরে একদিন খালি হাসান হুজুর যে কাল নতুন ভর্তি হয়েছি এই সময় হ্যান্ডে কাটি দিয়েছিল। এই যে মানে তোমরা প্যান্ট পরে এইটাছো চুলে এই মানে এই জিনিস বিষয়গুলো দেখলে ভাল লাগে। এই যে হেড পোলা পড়ছে, এই আগে কি আমাদের পোলা জীবনে প্যান্ট পরে দিতে পারছে, মাথায় টুপি নেই, চুলের স্টাইল মোর আশা দেখলে ওগুলো কথা বলে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে ওগুলো কথাগুলি। তোমাকে বাড়ি কোন জায়গায়? মেয়েরদাবাড়ি। হ্যাঁ তোমরা অনেক নতুন, মানে দেখো না আমার এখন যারা ধরো যারা 5 হয়েছে 6 যারা পড়ছে তারাও চেনে আর কি, এখন তারা ধরো 9 10 আছে 8 যারা আছে। জিহাদ এসেছি বাড়ি কই? এই গণেশ বাড়ি মহসিন বলছেন আমি মহসিন তো আমার একবার জুনিয়র, মহসিন তারিক ওরা একবার জুনিয়র। মহসিন তারিক জিহাদ পরীক্ষা দেওয়া হয়েছে তোর তো ইয়ে ভাই কি বলো? হ্যাঁ নতুন একটা শার্ট নতুন একটা প্যান্ট শুরু করা হ্যালো ফর এক্সরা। হাসান হুজুরে কি মানে এখন কিছু কয় না হাসান হুজুরে? এ দেখ হাসান হুজুর আম ক্লাসে বিতে আমগো এই দুইজন স্পেশালি এই দুইজন আরেকজন আছে, তিনজন ভালো পায়, ভালো পায় আরো। হ্যাঁ মানে ঝামেলা বিতে দাদা সাপোজ আজকে কিন্তু আমি নকল করে 27 বছর দেখছি কিন্তু আমার বাঁচা দিচ্ছি কেন না আমি পরীক্ষা দিয়ে মনে করি যে কিছু লেখাপড়া হয় নাই তো দেখছে আর কেন দেখছে মানে কত ওরে দেখছে মোরে দেখছে খালি যাচ্ছে কাগো মায়া গো নকল দেহার পর ধরে নাই না মোরা কি মাদ্রাসায় পড়েছি আর তোমরা মানে এখন তোরা মাদ্রাসা না, এটা তোর স্কুলে পড়তেছে এর একটা তোমাকে বাইরেই আছে পুরো। কারণ আমরা যে কড়াকড়ির মধ্যে আসলাম নকল তো দূরে আমাকে এই ক্লাস আছে তো কি নেই ক্লাস তো আরো খারাপ
হিরা দেখ তো তুমি চাই না কিন্তু একটা জিনিস কইতে হবে হাফেজ সাহেব বুঝে কলা আছে কলা না এটা কথা এইটা না ক্লাস সামনে যে দিয়ে হাফেজ সাহেব বুঝে দেয় দুই একবার দেয় কিছু কয় না লাস্টে বাজে ধরবে আর সুপার কোনো নাম না সুপার ছাড়ে না তো আগে ওই আমাকে সুপার হুজুরের সাথে করা যেত বেশি পেরা যেত এই হাসান হুজুরে ঠিক আছে হ্যাঁ হাফেজ আমাকে সাহেব বেশি বুঝে পেরা দিত। চাপ দেয় কোন সময় পরীক্ষার আগে আগে চাপ দেয় যাতে একটু আর এই যে চুল ওই যে চুল নিয়া কোনো সারে এমনকি এই সুজউদ্দিন আরব স্যার যে পিটি যে স্যার সেও এমনকি আবার পিটিছে সেও পিটিছে সুজউদ্দিন আরব সুজউদ্দিন। স্যারে? হ্যাঁ এখনো মারে চুলের লিগে এখনো মারে চুলের লিগে মারবে ভবিষ্যতে সবসময় মারবে কিন্তু যে মাছ যে কখনো মারে দিতে পারে না কেন মেয়ে জানে এই শুয়াই দেই না যা সুকেট দিয়ে দিস না, সত্যি যে জিনিসটা ভালো লাগছে তুমি শার্ট পরে আইছো প্যান্ট পরে আইছো আমি তো মাঝে এইটা যে পিছনে বই দিছি পরীক্ষা দিন ও তো ডাইকে লই আইছে আর ফোন তোমার তো দেওয়া স্টুডেন্ট তো তেমন একটা নাই আগে তো অনেক মাই পড়া তোমার তো ক্লাসে জানো লেখাপড়া স্টুডেন্ট দেই না আগে আমার কোনো স্টুডেন্ট ছিল তোমাদের তো বেশি দেখি মাইয়ে সব রাস্তাঘাটে সব মাইয়ে সব দৌড়ে রাফালা ছেড়ে আইছে বেদ আর ওগো মানে আগে ভদ্র হেগুলাই আমাদের ভালোই হেল্প করছে বুঝছিস আরিফা আমার তো খেপ একটা কারণে কিন্তু এবার হেল্পটা করছে নকল করছে কি কে দেখিস মাইয়ে তো আলাদা রুমে বয় না সিট প্ল্যান করে না আলাদা মানে ওই সাইডে এই সাইডে ওই এই মাঝখানে side এ, মাঝখানে মাইয়ে গো বসে পোলা গো বসে আমি কই কেমনে আমি কইতে বুঝতে দেই পারি, এর আগে ওখানে আমরা পড়ছিলাম এই সামনে মাঝখানে পোলারা বসে ওই পাশে মাইয়ের এই পাশে পোলারা খালি হেই পিছে আবার মাইয়ে গো বসে আর কি মাঝখানেই পিছে বসে মানে এই ভিত্তি কোনো দেয়াল মেয়াল পর্দা পর্দা ভিতরে কিছু কোনো নাই। ই দে নাই আর কি এই কর আগে জানি না, মানে সত্যি অবাক হয়ে গেছি ভাই মাদ্রাসার 4 ক্লাস বুঝতে সাবজেক্ট আছে 21 বাইরে তো 3 বছর হয়েছে আমার বেশি তোমার যাইনি। ওই জায়গায় গেছে তো আমরা ওই সময় না আমরা যত পরীক্ষায় হয়েছে মাইয়েরা একটা রুম মাই গোফানে পুরো একটা রুম আর পোলা গোফানে যে 9 10 এর এখন মনে হয় তোমরা জানো 9 10 মনে হয় ওই দুটো এখনো আছে ববর ওই যে রুম দুটো ওই একটা রুমে ওই পোলা গো সিটপ্লান আর একটা রুমে মাইয়ে গো ওই এইগুলো আবার আছে 6 7 8 এর যেগুলো আছে এক পাশ মাইয়ে রুমের ওখানে আলাদা আর এক পাশ পোলা গো তারপরে সিটপ্লান হইতে র্যান্ডম আছে এমন একটা যাওয়া কোনো অসেনা পোলা পাই আইলেই হের টুটেরই বলেন সরকার যেমন আজকে আবার বাজি গেছে এইখানে ওই কেসা লইছে নাকি হ্যাঁ হেই লিখে ফেলেছিল কালকে মারতে বলে মাদ্রাসায় কালকে আমাকে মারতে হয় মাদ্রাসায় মারবে হ্যাঁ ও এ লইয়ে ভাই মানে এক মিনিট ছোটখাটো হইতেই খায়। কোনো কিছু নেই ছোট খাটো মার কি হইছে বড় ভাই সাপোজ আমি দেশের থেকে গেলাম এই 2 মাস পর আইলাম এখন মানে এলাকায় কোনো কিছু নাই আমার আইসি এখন এটা কেসা লইবি দেশে আইসি এখন 1 মাস 15 দিন থাকবো এবার আবার সব ঠান্ডা মানে নতুন নতুন কে ধাপকে যাইলি কেসা একটা বাজবে মাইলে কেসা লয় না মাইলে হ্যাঁ হয় না যদিও কেসা লওয়ার ও সিস্টেম না যদি ও জানে না। এইবারে তো এখন তো আমার শুরু হয় না 9 10 ওড়ো শুরু হইছে ভাই শুরু হইছে এমন হইছে এই মাদ্রাসায় যে মানে পরীক্ষা দিতে যাই ওই যে নর্সারি সিনিয়র মাদ্রাসায় আইবি শুরু হইছে জানি না কিন্তু ওই নর্সারি সিনিয়র মাদ্রাসায় পরীক্ষা দিতে যাই ওই হলে বইয়া মাইয়ের ওই মার্ক ধরা হয় পিডি হইছে এই কাহিনীও আছে তাই তোমাদের মধ্যে আছে না স্কুল স্কেল এইটা তো বাদ দিতেছে আমগো মাদ্রাসাতে আমগো মাদ্রাসা এইডলে একটা বিশাল মারামারি গেছে একটা এই কপালপুর ফাটাই দিছি স্কুল স্কেল দিয়ে না ওরা না আরো আগে 22 এর দিকে 22 সালে একালে মুই পড়তে এর লিগে স্কুল স্কেল দিয়ে তুই যে ওই সময়টা জানাস আমগো বিত্তি তো তোমরা বড় আমার সজলে এইটা ক্লাস টিচার কিরা মারুফ স্যার সৈয়দ মারুফ ম্যাথ পড়ায় না হ্যাঁ নরম টরম আছে তেমন তো মানে কিছু প্যারাটা দেয় না এই বিষয় নিয়ে চিন্তা করো তারপর আজাদ স্যারের আর প্যারা দে না সাবের স্যার নরম বিপিআর স্যার কিন্তু যে কালে আজাদ স্যার আর হেরা যে কালে ধরে একালে শেষ করি স্যার যেমন আজাদ স্যারে জাবের রিয়া মারতে যায় জাবের রিয়া আজাদ স্যারের ব্যাট ধরি বসে আজাদ স্যারকে সর হঠাৎ দাম করি ব্যাটটা ভাই গিয়েছে তোমরা আসলে এই টাইমটা তোমার জীবনে কিন্তু এই যে স্কুল সব দিয়েছি রে হ্যাঁ এই ভাই কেন ভাই না এই তো জুবো ঠিক হয়ে গেল এটা আমি দেখছি আপনার দেখছেন একবার দেখছো যা তুই যা জানে এই আব্দুর রহমান রাহাত কইলে
এখনো সরকাররা সেটা জানে। ও হ্যাঁ ভাই সেটা তো রাত নামে মনে হয় আলো আছে হ্যাঁ রাত নামে আগে। রাত নামে আলো শুনছি অনেক মাদ্রাসায় শুনছি কয়েকবার তুমি কোন জায়গায় পড়ো ভাই? কইছে কি আমি পড়ি এই যে বই মহসিন ভাই আছে না হেরা কইছে রাত না তুই আমার নাম কি? হেরা কথাবার্তা কইছে এটা শুনছি রাত নামটা শুনছি এটা আপনার নাম নি না এটা আমার বন্ধু না। ক্লাস পাইছিল এসএসসি তে। হ্যাঁ এটা বলছে স্যাররা বলে নাকি কোনো সময় বলছে কি বলছে মানে মারামারি ক্লাস পাইছি। আর ভাই মারামারি বাজলে তো যে স্যার ওটা কথা কইছে আমি মাদ্রাসায় আওয়ার পর দুইটা ব্যাচ পাইছি জাগো ভিতর প্রতিদ্বন্দ্বিতা আছে মানে সবাই মানে এক কথাই কয়েকজন মানে সবাই ভালো তো কইছে যে এই দুইটা ব্যাচ আছে একটা পাইছে এই রাহাতে ব্যাচ আর একটা পাইছে এই ব্যাচটা মানে আমার ব্যাচের কথা কইছে মানে আমাকে ব্যাচে ধরেন যে একই তো অসুবিধা যারা আছে এরা কোনো কিছুতে মানে ই করতে পারবে আমার নেই কাল মন থাকবে তোমরা আউগেই যাও এটাই এটাই তোমাকে ওই বয়সটা এসএসসি টেস্টে ফিল করার মানে হচ্ছে কি তোমার কলেজ ধরলে অনেকে লেখাপড়া পড়াশোনা যায় না অনেকে কামে যায় বা অনেকে অনেক সময় যায় কিন্তু তোমরা আমরা এই বয়সটা ফিল করতে পারিনি কারণ বিভিন্ন কারণে ওই প্যান করে এলে প্যারাতে চুল রাখতে পারতাম না এই প্যারা বিভিন্ন প্যারা বাট তোমাকেও কিছু কয় না বা কইলেও তোমার সামলাই দিতে পারতেছে নিশ্চয়ই কি ভালো লাগে ঠিক আছে দেখা যাবে পরবর্তী কোনো দিনে খেলাই দেখি আর মোরাম না এই আব্দুল্লাহ কালকে সাড়ে আরে একটাই ও পারবে না ওরে যদি কেউ জোতার জন্য জোতা খেয়ে ভাই আমি আমার অসম্মান করলেন তোমার বাসা কোথায় এই ঠান্ডা কি কয় তুই কি কইছো তোর কাছে জোতার দিয়ে জোতা খেয়ে ভাই আমি আমার অসম্মান করলেন তোর তো কাম কই যাবে জোতা খেয়ে ভাই আপনি আমার দিন মাঝে আপনি বাংলা দিয়ে কত ফরমাস ঠিক আছে তো গাইস আই এম ভেরি হ্যাপি কজ অফ আমি আজকে যেসব ইনফরমেশন তাদের কাছ থেকে গ্যাদার করছি দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি তোদের সাথে সামনে যে কথাগুলি এখন লোকালয় এবং লোকালয় আমার সর্বোচ্চ করে আর কি তো গাইস যেটা বলতেছিলাম মানে মাদ্রাসা এখন বর্তমান কাহিনী শুনছেন তো এইখানে এখন যেসব জিনিস চলে এই জিনিসগুলো মানে ভাইবে খুবই দেখে জানি খারাপ লাগছে আপনারাও জানছেন তো গাইস আশা করি ভালো লাগছে এইখানে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির স্বার্থে কোনো আঘাত করা বা কোনো কিছু উদ্দেশ্য নাই ওদের কাছ থেকে একটা ইন্টারভিউ নিলাম তো গাইস এইখান থেকে আশা করি না কোনো প্যারা সৃষ্টি হইব। আসসালামু আলাইকুম।